আমি মনে করি আপনাদের প্রত্যেকটি ভোটারের সমর্থনে ভোটেই আমি এমপি হয়েছি এবং মন্ত্রী হয়েছি। আমার অনুরোধ থাকবে এইটুকুই যে বিশেষ করে আজকে আমাদের এই অঞ্চলটা অনেক অবহেলিত এবং স্বাধীনতার 54 বছরে আমরা বিশেষ করে ধানের শীষ প্রতীকের এই এলাকায় এমপি বলে আমরা মন্ত্রী পাই নাই। আমাদের প্রিয় মহাসচিব আমাদের দেবীগঞ্জ জনসভায় এবং প্রধান জনসভায় কথা দিয়েছিলেন আমরা এখানে এমপিদের আমাদের মন্ত্রণালয় দিবে, উনি কিন্তু ওনার কথা রেখেছেন। এখন আমাদের কথা রাখতে হবে, কারণ এই নির্বাচনে আপনারা দেখেছেন জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে, জনগণের সম্পৃক্ত না থাকলে, জনগণের মন জয় না করলে কখনো নির্বাচনে জয়যুক্ত হওয়া যায় না। কাজেই আমরা কি ব্যর্থ ছিলাম, কোথায় ত্রুটি ছিল, কোথায় বিস্মৃতি ছিল, সেইগুলো আমাদের এখানকার নেতৃবৃন্দর মাথায় রাখে আমাদের সেই কাজগুলো করতে হবে। কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। এই এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি 5 বছরের জন্য। 5 বছর পর কিন্তু আবার আপনাদের সামনে দুয়ারে গিয়ে আমাদের হাজির হতে হবে, তাই না? সেদিন যদি আমি এই 5 বছরের কর্মকাণ্ড দিয়ে আপনাদের মন জয় করতে না পারি, আপনাদের সন্তুষ্ট অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আবারও কিন্তু আমাদের এই ইউনিয়নে যে নির্বাচনে পরাজিত বরণ হয়েছে সেই নির্বাচন আরো বেশি ভোটে পরাজয় বরণ করতে হবে। কাজে মেসেজ ক্লিয়ার আমার এই দলের নেতৃবৃন্দের কাছে, সেই মেসেজটা, আমি যদি এই ইউনিয়নের কোন নেতা কর্মীর নামে কোন ধরনের কোন অভিযোগ পাই, মেসেজ ক্লিয়ার ভালো করে শুনে রাখবেন, 1 সেকেন্ড দেরি করবো না, দল থেকে বহিষ্কার করে আইন প্রয়োগ করে সমাধানে তুলে দেওয়ার জন্য। আমার দলের চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দলের কোন নেতা, কোন সদরের কর্মকাণ্ডে যদি দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, দল ক্ষতিগ্রস্ত হয়, আমি ক্ষতিগ্রস্ত হই, তাকে আমরা দেখার কোন সুযোগ নাই, তাকে বিনাশে বলবো, দল যান। কারণ সাধারণ জনগণের ভোটেই আমরা এমপি হয়েছি, সরকার গঠন করেছি। কাজেই আপনি অবগত করবেন, তার দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী বহন করবে না, আমি ফৌজদার বহন করব না। কাজেই বিগত দিনে কি ভুল করেছেন, কি অন্যায় করেছেন, কি ত্রুটি করেছেন, কি বিশুদ্ধি করেছেন, সেইগুলো আত্মসমালোচনা করে সেইগুলো সংশোধন করার চেষ্টা করেন। ক্ষমতায় আসছি বলে মুই কি হনুরে এই চিন্তা যে করেন, আমার কাছে আপনাদের আসতে হবে না। আমি এই ইউনিয়নের সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব।